আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজ থেকে শুরু করছি গণিতের বেসিক টু অ্যাডভান্স শেখার ধারাবাহিক ইউটিউব ক্লাস। প্রথম ক্লাসেই ক্লাস পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। এই ক্লাসগুলো মূলত তাদের জন্য যারা মনে করেন 10-15 বছর পড়াশোনার সাথে থেকে আজও ম্যাথের কিছুই শিখতে পারেনি বা চাকরির পরীক্ষায় শুধু ম্যাথ দুর্বলতার জন্য খারাপ করছেন। তাদের জন্য একদম বেসিক থেকে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার সুযোগ, সাথে থাকবে শর্টকাট পদ্ধতিগুলোও। আমি ধরে নিচ্ছি আজ থেকে যাদের ম্যাথ পড়াবো তারা সবাই ম্যাথ সম্পর্কে কিছুই জানে না। আমি তাদের ম্যাথের দক্ষতা উন্নয়নের চেষ্টা করব ইনশাল্লাহ। আর অ্যাডভান্স লার্নার যারা তাদের জন্য রয়েছে বেসিক ম্যাথগুলো রিভিশন করার পাশাপাশি কিছু অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ। একটি বিশেষ কথা, যারা এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে মনে প্রাণে ম্যাথ শিখতে চান এবং ম্যাথের দক্ষতা উন্নয়নের চেষ্টা করতে চান তারা অবশ্যই একটি আলাদা খাতা তৈরি করবেন শুধু এই ম্যাথ ক্লাসগুলো করার জন্য। চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা জানব বীজগাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। আমরা প্রথমেই জেনে নিব বর্গ এর সূত্রাবলী। বর্গ সংক্রান্ত যে কোনো ম্যাথ করতে গেলে এই বর্গ এর সূত্রাবলীগুলো আমাদের জানতে হবে। আমরা যেমন ভালো ইংরেজি জানার জন্য আমাদের ইংরেজির রুলস মুখস্থ রাখতে হয়, ঠিক তেমনি ভালো ম্যাথ জানতে গেলে আমাদের এই ম্যাথের সূত্রগুলো সর্বপ্রথম মুখস্থ করতে হবে। বর্গ সংক্রান্ত যে কোনো ম্যাথ পারার জন্য আমাদের এই 10টি সূত্র মুখস্থ রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব এই 10টি সূত্র স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে আপনারা সবাই মুখস্থ করবেন, তাহলে আমরা পরবর্তীতে বর্গ সংক্রান্ত যে অঙ্কগুলা করব সেগুলা সবার বুঝতে অনেক সুবিধা হবে। আমরা বর্গ সংক্রান্ত যে 10টি সূত্র দেখলাম সেখান থেকে প্রথম 2টি সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবং আরেকটি সূত্র দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা আজকে এই দুই সূত্রের সাহায্যে যত ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে আরো যে 8টি সূত্র আছে সেই 8টি সূত্র সম্পর্কে যে ম্যাথগুলো আসে আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। এখানে সূত্রতে একটি বিষয় বেসিক লার্নাররা একটু মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে আমাদের যে সূত্রের চিহ্ন এবং স্কোয়ার দেওয়া আছে এগুলো কনস্ট্যান্ট মানে স্থায়ী থাকবে, কিন্তু আমাদের যে এ এবং বি দেওয়া আছে এ এবং বি এর জায়গাতে আমরা ক খ এক্স ওয়াই ইত্যাদি আমরা এখানে বসিয়ে মান পরিবর্তন করতে পারবো। কখনো কখনো দেখবেন এ বি আকারে আসে, কখনো আবার এক্স ওয়াই আকারেও পরীক্ষার হলে আসে। সুতরাং আমরা এখানে এ এর জায়গাতে এক্স অথবা ক এবং বির জায়গাতে ওয়াই বা খ ইত্যাদি আমরা বসাতে পারবো, কিন্তু আমাদের চিহ্ন এবং স্কোয়ার যেগুলো দেওয়া আছে সেগুলা একই থাকবে। চলুন আমরা ম্যাথ করতে গিয়ে আরো বেশি আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে 1 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 9 এবং a মাইনাস বি ইকুয়াল 7 হলে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত? আপনারা লক্ষ্য করুন, যারা একেবারেই বেসিক লার্নার আছে তারা অনেক সময় বুঝতে পারেন না যে এই ম্যাথ করার জন্য আমি কোন সূত্রটি প্রয়োগ করব। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের যে মানগুলো দেওয়া আছে a প্লাস বি এবং এখানে দেওয়া আছে এ বি, আমাদের বলতে চাওয়া হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান। এখন আমাদের দেখতে হবে এই 3টি রাশি আমাদের কোন সূত্রের মধ্যে রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এবং এ বি, এই সূত্রটাতে সুতরাং এই সূত্রটাতে আমাদের ম্যাথের সব কয়টি মান আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই ম্যাথ করার জন্য এই সূত্রটা
প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাথের যতগুলো মান আছে দেওয়া সব কয়টাই আমরা এই সূত্রটাতে পেয়ে যাচ্ছি। সুতরাং এখন আমরা মানটি বসিয়ে দিয়ে দেখি, a প্লাস বি এর মান দেওয়া আছে 9, তাহলে আমরা মান বসিয়ে দেই। a প্লাস বি ইকুয়াল যেহেতু 9, সুতরাং a প্লাস বির জায়গাতে আমরা 9 বসিয়ে ওপরের স্কোয়ারটা দিলাম, যে চিহ্নটা মাইনাস দিলাম, এবং 4 যেটা কনস্ট্যান্ট আছে দিয়ে দিলাম, এবং ab এর মান কত 7 ইন্টু 7। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 9-এর উপর স্কোয়ার হলে হয় 81 মাইনাস 4 এবং 8 আমরা গুণ করলে পাই 28। এখন 81 থেকে বাদ দিলে বা বিয়োগ করলে আমরা পাই 53। এটাই আমাদের অ্যান্সার। আমরা বেসিক ক্লিয়ার করার জন্য আরও একটি ম্যাথ দেখি আগের ম্যাথের অনুরূপ। এখানে দেখতে পাচ্ছেন ডাক বিভাগের পোস্টাল অপারেটরে এসেছিল x প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং এক্স ওয়াই ইকুয়াল 8 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত। আমরা দেখতে পাচ্ছি আগের ম্যাথটির অনুরূপ একটি ম্যাথ, কিন্তু এখানে একটি বিষয় খেয়াল করুন, এর জায়গাতে আছে x এবং বির জায়গাতে আছে y এবং এ বির জায়গাতে এক্স ওয়াই, জাস্ট এইটুকুই পার্থক্য। আমরা শুরুতে সূত্রতেই বলছিলাম যে আমাদের এই ভেরিয়েবলগুলো পরিবর্তন হতে পারে, এ এবং বি এই জায়গাতে এক্স ওয়াই বা ক খ হতে পারে, কিন্তু সূত্র কিন্তু একটাই থাকবে। সুতরাং আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই জায়গাতে আমরা এই সূত্রটাই বসাতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের, কারণ আমাদের শুধু ভেরিয়েবলগুলো পরিবর্তন হয়েছে কিন্তু সূত্রের মান কিন্তু একই থাকবে। শুধু আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গাতে তখন আমরা বসাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সুতরাং আমরা সেভাবে সূত্রটি বসাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন আমরা মানটি বসিয়ে দেই, x প্লাস ওয়াই এর মান হচ্ছে 6, সুতরাং আমরা 6 বসাই দিলাম x প্লাস ওয়াই এর জায়গাতে। আমাদের x প্লাস ওয়াই এর উপরে যে স্কোয়ারটি আছে সেটি আমরা দিয়ে দিলাম এবং চিহ্নটি মাইনাস দিয়ে দিলাম, কনস্ট্যান্ট 4 এবং x ওয়াই এর মান দেওয়া আছে 8, আমরা 8টাকে এখানে বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে 6 এর উপর স্কোয়ার হলে আমরা পাই হচ্ছে 36 মাইনাস 4 এবং 8 গুণ করলে পাই 32। এখন আমরা 36 থেকে 32কে বিয়োগ করলে পাই 4, এটাই আমাদের অ্যান্সার। এখানে একটি বিষয় খেয়াল করুন, 6 এর উপর স্কোয়ার হলে আমরা যে 36টা পাচ্ছি, বেসিক লার্নাররা একটু খেয়াল করুন, এই 6 এর উপর স্কোয়ার দ্বারা 36টা আমরা পাই এইভাবে, 6 এর উপর স্কোয়ার মানে আমাদের এখানে দুইটা 6 আছে, মানে 6 এবং 6 গুণ করে আমরা 36 পাই। এখানে যদি 7 এর উপর স্কোয়ার থাকতো তখন আমরা 7 এবং 7 দুইটা 7 গুণ করে আমরা যে মানটা আসতো 7 গুণ করলে আমরা পেতাম হচ্ছে 49 বা 49, আমরা তখন সে মানটা পেতাম। তবে অঙ্ক খুব সহজে এবং দ্রুত সময়ে করার জন্য আমাদের সূত্রের মতো এই অংশটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে খুব দ্রুত সময়ে আমরা অঙ্ক করতে পারবো। আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা কিভাবে এটাকে মুখস্থ রাখবেন এবং দ্রুত সময়ে অঙ্কটা করতে পারবেন। দ্রুত সময়ে অঙ্ক করতে চাইলে এই চারটি আপনাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আপনাকে অঙ্ক করার সময় বারবার হিসাব করতে হবে না যে 7 এর উপর স্কোয়ার হলে কত হয় বা 11-এর উপর স্কোয়ার হলে কত মান আসে বা 17-এর উপর স্কোয়ার হলে কত মান আসে, আপনি হিসাব ছাড়া সহজেই বলতে পারবেন। অনেকেই এই ব্যাপারটা পূর্বে থেকেই জানেন,
কিন্তু যারা একেবারে নতুন এই ব্যাপারগুলা পূর্বে কখনো জানা হয়নি সেভাবে, তারা এই অংশটি স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে অবশ্যই মুখস্থ করবেন, তাহলে অঙ্ক করার সময় খুব দ্রুত সময়ে আপনারা অঙ্ক করতে পারবেন। সবাই স্ক্রিনশট দিয়ে নেন। চলুন আমরা আরো একটি ম্যাথ দেখে নেই, যা শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2015-তে এসেছিল। x প্লাস ওয়াই ইকুয়াল 17 এবং x y ইকুয়াল 60 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এটাকে x মাইনাস ওয়াই এর সূত্রতে আমরা বসাইলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটাই তো সূত্র। এখন আমরা মান বসিয়ে দিই। আমরা বেসিক ক্লিয়ার করার জন্য একই ম্যাথ শুরুর দিকে একটু বারবার করছি যেন আমাদের বেসিকটা ক্লিয়ার হয়। x প্লাস ওয়াই এর মান কত? 17, 17-এর উপরে স্কোয়ার মাইনাস 4xy মান হচ্ছে 60। এখন আমরা পূর্বের যে চারটা আপনাদের দেখালাম ওইটা যদি মুখস্থ করে ফেলেন বা যাদের পূর্বের মুখস্থ ছিল তারা কিন্তু সহজেই এখন বলতে পারবে 17-এর উপরে স্কোয়ার হলে তার মানটি কত আসে। আমরা জানি 17-এর উপর স্কোয়ার হলে তার মান আসে 289 মাইনাস গুণ করলে আসে, আমরা এরকম যদি 0 থাকে শেষে তাহলে আমরা শুধু সংখ্যাটার গুণ করব। হ্যাঁ, 4 6 24 এবং শেষের 0টা এখানে বসিয়ে দিব, তাহলে 240। এখন 289 থেকে 240টা বিয়োগ করলে আমরা পাই 49। এটাই আমাদের অ্যান্সার। আমাদের যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তারা ভাবতে পারে এইগুলা তো আমরা জানি। আমরা যাব ধাপে ধাপে, আমরা অ্যাডভান্স ম্যাথগুলোর দিকেও যাব। আমাদের যে বন্ধুগুলা বা যে শিক্ষার্থীগুলা রয়েছে যারা বেসিক একটু কম জানে তাদের বেসিকটা ক্লিয়ার করে আমরা ধাপে ধাপে অ্যাডভান্স ম্যাথগুলোর দিকে যাব। আবার অনেকেই ভাবছেন যে 1 মিনিট বা 2 মিনিটেই তো এই ধরনের অঙ্ক করা যায়, তাহলে এত ডিটেলসে করার দরকার কি? শোনেন, আমরা যদি বেসিকটা ক্লিয়ার না করতে পারি তাহলে সূত্র পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করাটা অনেক কঠিন। আমাদের এক শিক্ষক মজা করে বলতো যে অঙ্ক করতে গিয়ে আমরা এত সূত্র শর্টকাট মুখস্থ করে ফেলি যে সেই সূত্রগুলোকে মনে রাখতে আমাদের আবার সূত্র বানাতে হয়। তো এটা একটা হাস্যকর হলেও পরীক্ষার হলে গিয়ে এটা অনেকেই উপলব্ধি করে যে বেসিক না জেনে শুধু সূত্র মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে ম্যাথে খুব একটা ভালো করা যায় না। তাছাড়া 11 থেকে 20 গ্রেডের অনেক পরীক্ষা আছে যেখানে আমাদের লিখিত ম্যাথ করতে হয়। তো আমরা এই এক ক্লাস থেকেই সেখানে যেন লিখিত ম্যাথ করতে পারি, বা এমসিকিউ পরীক্ষাগুলোতে গিয়ে আমরা সূত্র ভুলে গেলে আমাদের বেসিকের সাহায্যে যেন করতে পারি এবং আমরা বেসিক থেকেও খুব দ্রুত সময়ে আমাদের ম্যাথগুলোকে করতে পারি, যেটা এখন আমরা একটু দেখে নেই। চলুন আমরা এই ম্যাথটির শর্টকাট পদ্ধতিটা দেখে নেই। শর্টকাট পদ্ধতি, আমাদের যে মানটি দেওয়া থাকবে সে মানের উপরে আমরা স্কয়ার দিব। আমাদের যে মান বের করতে বলা হবে সে মানে যে চিহ্নটি থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস দিব এবং প্লাসের বের করতে বললে আমরা এখানে প্লাস দিব। তারপরে 4 দিব, এটা সূত্রের 4 এবং এক্স ওয়াই এর মানটা আমরা ইনটু দিয়ে দিব। ক্যালকুলেশন করলে যে সংখ্যাটি আসবে সেটাই আমাদের উত্তর। 36 মাইনাস 32 ইকুয়াল 4। দেখেন এটাই আমাদের উত্তর। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, পরীক্ষার হলে শর্টকাট মনে করে ম্যাথ করা সবসময় সহজ হয় না। সেক্ষেত্রে আমরা বেসিকটাও জেনে রাখা ভালো, যেন শর্টকাট ভুলে গেলে আমরা বেসিক দিয়ে ম্যাথ করে আসতে পারি। চলুন আমরা পরবর্তী ম্যাথটি দেখি। মাধ্যমিক সহকারী শিক্ষকে এসেছিল x - y = 1 এবং xy =
56 হলে x প্লাস y এর মান কত? এখানে লক্ষ্য করুন x প্লাস y বা a প্লাস b এর সূত্র কিন্তু সরাসরি নেই। তাহলে আমরা x প্লাস y এর সূত্র বা a প্লাস b এর সূত্র না থাকলেও আমাদের কিন্তু সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ারের বা x প্লাস y হোল স্কোয়ারের। সুতরাং আমরা সেই সূত্রটিতে এটাকে বসিয়ে করতে পারবো। x প্লাস y হোল স্কোয়ার ইকুয়াল x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy। এখন আমরা মান বসিয়ে পাই x মাইনাস y ইকুয়াল 1 এর উপর স্কোয়ার প্লাস 4xy মান 56। আমরা জানি 1 এর উপর স্কোয়ার হলে তার মান 1 হয় এবং 4 গুণন 56 সমান 224, যোগ করলে হয় 225। এখন লক্ষ্য করুন আমাদের মান চাইছে x প্লাস y এর, কিন্তু আমরা মান পাইছি x প্লাস y হোল স্কোয়ারের। তাহলে সুতরাং আমরা x প্লাস y হোল স্কোয়ারকে x প্লাস y এ রূপান্তর করব। তাহলে আমাদের স্কোয়ারটা তুলে দিতে হবে। আমাদের ইকুয়ালের এক পাশের স্কোয়ার তুলে দিলে অন্য পাশে আমাদের রুট করতে হয়। তাহলে x প্লাস y আমরা স্কোয়ার তুলে দিলে আমাদের অপর পাশে রুট করতে হবে। আমরা রুট করলাম 225কে আমরা যদি রুট করে বর্গমূল বের করি তাহলে তার মান হয় 15। অতএব x প্লাস y ইকুয়াল 15। ম্যাথ নাম্বার 5 a প্লাস b ইকুয়াল 9m এবং a b ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? আমরা আগেও দেখেছি সরাসরি a মাইনাস b এর সূত্র নেই, সুতরাং আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রতে বসিয়ে আমরা a মাইনাস b এর মানটা পেতে পারি স্কোয়ার বা রুট উঠিয়ে দিয়ে। সুতরাং আমরা এই সূত্রটাতে বসাই, এই সূত্রটা আমরা এই পাশটা বসাবো যেহেতু ab এবং a প্লাস b এর মান দেওয়া আছে। সুতরাং আমরা বসাই a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এখন মান বসাই a প্লাস b মান 9m স্কোয়ার মাইনাস 4, ab এর মান দেওয়া আছে 18m স্কোয়ার। এখানে লক্ষ্য করুন এই স্কোয়ারটি 9 এবং m উভয়ের উপর স্কোয়ার, সুতরাং আমরা 9 কে স্কোয়ার করলে পাই 81 এবং m কে স্কোয়ার করলে পাই m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18 ইকুয়াল 72m স্কোয়ার। এখন আমরা 81 থেকে 72 কে বাদ দিলে পাই 9 আর m স্কোয়ার আমরা যে 9m স্কোয়ার মানটা পেলাম সে মানটা a মাইনাস b হোল স্কোয়ারের। সুতরাং আমরা আগের ম্যাথেও দেখেছি আমরা যদি স্কোয়ার ইকুয়ালের এক পাশে স্কোয়ার উঠিয়ে দিলে অপর পাশে বর্গ করতে হয়। তাহলে অতএব আমরা যদি স্কোয়ার উঠিয়ে দেই a মাইনাস b ইকুয়াল অপর পাশে আমাদের বর্গ করতে হবে 9m স্কোয়ার। এখন 9 কে বর্গ করলে
বর্গমূল পাই আমরা 3 এবং m স্কয়ারকে বর্গমূল করলে আমরা পাই m। এবং বর্গমূলের আগে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ বর্গমূলটি ধনাত্মক অথবা ঋণাত্মক উভয়ই হতে পারে। এখানে প্লাস মাইনাস 3m, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। ম্যাথ নম্বর 6, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 8 এবং xy ইকুয়াল 7 হলে x প্লাস y এর হোল স্কয়ার এর মান কত? এটি এসেছিল 20তম BCS এ। এই ম্যাথটিতে লক্ষ্য করুন, x প্লাস y হোল স্কয়ারের মান বের করতে বলা হয়েছে। আমরা পূর্বের ম্যাথগুলোতে দেখেছি এমন প্লাস হোল স্কয়ার বা মাইনাস হোল স্কয়ারের মান বের করতে বললে আমাদের মান দেওয়া থাকতো তার অপোজিটটা, x প্লাস ওয়াই হোল স্কয়ার বের করতে বললে আমাদের মান দেওয়া থাকতো x মাইনাস ওয়াই। আবার x মাইনাস ওয়াই এর মান বের করতে বললে আমাদের মান দেওয়া থাকতো x মাইনাস ওয়াই। কিন্তু এখানে লক্ষ্য করুন, মানটি কিন্তু সেরকম নেই। সুতরাং এইবার আমাদের ভাবতে হবে এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করতে পারি। দেখুন তো, x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল, এই সূত্রটি কিন্তু প্রয়োগ করার সুযোগটা আমাদের নাই আমাদের প্রদত্ত মান অনুযায়ী। সুতরাং আমরা সহজেই এই পাশের সূত্রটি প্রয়োগ করতে পারি। যেহেতু এখানে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার মান আমাদের আছে, সুতরাং আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার জায়গাতে আমরা এই পাশের মানটা প্রয়োগ করতে পারি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখুন, শুধু এর জায়গাতে এক্স এবং বির জায়গাতে ওয়াই, ফরম্যাটটা কিন্তু এই সূত্র। আচ্ছা, এখন যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, সুতরাং আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে লিখি। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আমরা কোনো রাশির ভ্যালুগুলোকে সামনে পিছনে করে লিখতে পারি, কারণ এতে করে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নগুলা ঠিক রাখতে হবে। এখন আমরা মান বসিয়ে দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে আমাদের 8 প্লাস 2xy এর মান দেওয়া আছে 7। 8 প্লাস 7 2 গুণ করলে হয় 14। 8 আর 14 যোগ করে 22। এটাই আমাদের অ্যান্সার। ম্যাথ 7, 2x প্লাস 3y এর বর্গ কত? কোনো সংখ্যার উপর বা রাশির উপর স্কয়ার হলে বা 2 হলে, পাওয়ার 2 হলে তাকে বর্গ বলা হয়, এবং পাওয়ার 3 হলে তাকে ঘন বলা হয়। যেমন এর উপরে বর্গ মানে এর উপরে স্কয়ার, এর উপরে ঘন মানে এর উপরে 3। সুতরাং আমরা এই রাশিটির উপর বর্গ করলে তাহলে পাই 2x প্লাস 3y স্কয়ার। কোনো রাশির উপর স্কয়ার করলে তাকে আমরা বর্গ বলি। এখন দেখুন তো, আমরা যদি এই প্লাসের আগের অংশটাকে a ধরি এবং প্লাসের পরের অংশটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হয় কিনা? তাহলে কোন সূত্রটি? a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি আমরা পাই। তাহলে আমরা এই সূত্রের এই মানটি বসাবো। এখন আমরা যদি 2x কে a ধরি, তাহলে এর উপরে স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার প্লাস 2
এ মানে 2x আর বি 3y প্লাস বি স্কোয়ার, বি এখানে কোনটা 3y, তাহলে 3y এর উপরে স্কোয়ার। এখন আমরা সমাধান করে পাই, আমি আগেও বললাম এই স্কোয়ারটি 2 এবং x দুটোর উপর স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার থাকলে আমরা পাই কত 4 এবং x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস এখানে আগে সংখ্যাগুলোকে গুণ করে নেই, 2 into 2 4, 4 into 3 12 এবং সহগ আছে x y প্লাস 3 এর উপর স্কোয়ার 9, y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আপনারা ভাবছেন এই ম্যাথগুলো কি চাকরির পরীক্ষাতে আসে? হ্যাঁ, অবশ্যই আসে কিছু কিছু পরীক্ষাতে, এবং ভবিষ্যতে আপনি যে পরীক্ষাতে দিতে যাচ্ছেন বা দিবেন এমনও হতে পারে সে পরীক্ষাতেই এই ধরনের অঙ্কগুলো চলে আসছে। আমরা শুরুতেই বললাম a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটি সূত্র থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলেই যেন আপনি পারেন, আমরা সে চেষ্টাটাই করছি। আরো কয়েকটা ম্যাথ করব আমরা, ইনশাল্লাহ সব প্রশ্ন কমন পাবেন যে কোনো পরীক্ষাতে। 35তম বিসিএস এ একটি প্রশ্ন এসেছিল x মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে x এর ধনাত্মক মান কত? একটা বিষয় খেয়াল করুন বা লক্ষ্য রাখবেন, কখনো যদি x এর মান বের করতে বলে বা y এর মান বের করতে বলে অথবা x ও y এর মান বের করতে বলে এরকম কোনো মান দেওয়া অঙ্কে, তাহলে আমরা প্রথমেই দেখব যে আমাদের x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই কোনটির মান দেওয়া আছে। যে মানটি দেওয়া থাকবে তার বিপরীত মানটা আমরা বের করব। যেমন এখানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, সুতরাং আমরা প্রথমে x প্লাস ওয়াই এর মান বের করব। আমরা জানি যেহেতু x প্লাস ওয়াই এর সরাসরি মান নেই, সুতরাং আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা বের করে নিব। আমরা সূত্রতে কি জানি, x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখন আমরা মান বসাই, x মাইনাস ওয়াই ইকুয়াল 2 উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 24, 2 উপর স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 4 ইন্টু 24 96, যোগ করলে পাই 100 বা 100। এই 100 মানটা আমরা পাইছি x প্লাস ওয়াই হোল স্কোয়ারের, অতএব x প্লাস ওয়াই ইকুয়াল, আমাদের রুট করতে হবে, 100কে রুট করলে আমরা বর্গমূল পাই 10। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল আমরা পাইছি 10 এবং আমাদের দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল 2, x মাইনাস ওয়াই ইকুয়াল 2। এটিকে আমরা সমীকরণ 1 ধরি এবং এটাকে সমীকরণ 2। এখন সমীকরণ 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে পাই, যোগ করলে x এবং x যোগ করলে পাই 2x, এবং একই সংখ্যা বা অক্ষরের সামনে যদি বিপরীতধর্মী চিহ্ন থাকে প্লাস এবং মাইনাস, তাহলে সেটা কাটা যায়। y এবং y একই অক্ষর এবং তার সামনে একটা সামনে প্লাস এবং একটা সামনে মাইনাস, অর্থাৎ বিপরীতধর্মী চিহ্ন রয়েছে, সুতরাং এটাকে কাটা যায়।
এবং 10 এবং 2 যোগ করলে আমরা পাই 12। অতএব x সমান সমান 6। 2x এর সাথে গুণ অবস্থায় আছে। ইকুয়াল গুণ অবস্থায় থাকা কোনো সংখ্যা বা অক্ষর ইকুয়ালের বা সমানের বিপরীত প্রান্তে গেলে সেটা ভাগ অবস্থায় হয়ে যায়। এটি আমাদের অঙ্কের অ্যান্সার। অনেকেই মনে মনে ভাবছেন এত বড় ম্যাথ কি প্রিলিমিনারিতে করা সম্ভব? হ্যাঁ, কখনো কখনো করা সম্ভব নয়। সুতরাং আমরা এই বড় ম্যাথটির একটু শর্টকাট দেখে নিব। দেখুন, এই ধরনের অঙ্ক চিন্তা করলেই আমরা আগে গুণ অংশটাকে ভাঙার চেষ্টা করব। x y ইকুয়াল 24। অতএব x এবং y এর গুণকৃত ভ্যালুর মানটি হচ্ছে এই 24। x এর মান এবং y এর মান গুণ হয়ে এই 24টা হয়েছে। তাহলে x এবং y এর কোন কোন মান গুণ করে আমরা 24 পাই? আমরা যদি এখানে 6 এবং y এ 4 দেই তাহলেই কিন্তু আমরা 24 পেয়ে যাই। x এবং y জায়গাতে 6 এবং 4 গুণ করলে আমরা 24 পেয়ে যাই। এখন আমরা দেখব যে এই দুইটা গুণ করলে পাওয়া যায়, কিন্তু বিয়োগ করলে কি এই মানটি আসলে পাওয়া যায়? তাহলে 6 মাইনাস 4 বিয়োগ করলে আমরা 2 পেয়ে যাই। অতএব এটাকে যদি আমরা x ধরি তাহলে আর এটাকে y ধরি তাহলে x এর মানটা কিন্তু 6। এখন অনেকে বলতে পারেন যে 6 এবং 4 গুণ না করে আমরা যদি 8 আর 3 গুণ করতাম। আচ্ছা দেখুন, আমরা যদি 8 আর 3 গুণ করতাম সেক্ষেত্রেও কিন্তু আমরা 24ই পেতাম। আমরা x এর মানটাকে ধরতাম 8 এবং y এর মানটাকে ধরতাম 3। সেক্ষেত্রে 8 আর 3 গুণ করেও 24 পেতাম। কিন্তু সেটা কি এই রাশিটার সাথে মিলে? আমরা যদি এই রাশিটাতে দেখতাম যে x এর মান 8 আর y এর মান 3, তাহলে কি বিয়োগ করে আমরা 2 পেতাম নাকি 5 পেতাম? 5 পেতাম, অবশ্যই 2 পেতাম না। সুতরাং এখানে 8 কখনোই x এর মান এবং 3 y এর মান নয়। সুতরাং এটা রাশিটা দ্বারা আমাদের যেহেতু দুইটা কন্ডিশনই মিলে যায়, সুতরাং x এর মানটা আমাদের 6। ক্লাস শেষে নিজে নিজে একবার করার চেষ্টা করবেন এই ম্যাথগুলো, তাহলে আশা করা যায় আরো ভালো ক্লিয়ার হবে আপনার বেসিক। এরপরেও যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে ভিডিওর কমেন্টে জানিয়ে রাখবেন। নেক্সট ক্লাসে আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সহকারী জজ পরীক্ষাতে এসেছিল দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, ছোট সংখ্যাটি কত? অ্যাডভান্স লার্নাররা শুরুতে ভাবতেছিল যে কেমন বেসিক ম্যাথগুলো আমরা করতেছি। আমরা কিন্তু বেশ কয়েকটি ম্যাথ আগে থেকেই অ্যাডভান্স ম্যাথের দিকে ধীরে ধীরে চলে আসছি এবং প্রত্যেকটা ক্লাস এভাবেই সাজানো থাকবে। আমরা শুরুতে কিছু বেসিক আলোচনা করে তারপরে ধাপে ধাপে আমরা অ্যাডভান্স ম্যাথগুলোর দিকে যাব। প্রশ্নে আমাদের দুইটি সংখ্যার কথা বলা হয়েছে এবং ছোট সংখ্যাটি বের করতে বলা হয়েছে। তাহলে দুইটি সংখ্যা আগে কি কি সেটা আমরা ধরে নেই। আমরা ধরি একটি সংখ্যা এ অপর সংখ্যা বি। প্রশ্ন মতে তাহলে একটি সংখ্যা এ এবং অপর সংখ্যা বি। আমাদের বলা হয়েছে যে এই একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুইটি সংখ্যার যোগফল 17। তাহলে আমরা দুইটি সংখ্যা যদি যোগ করি a প্লাস বি তবে আমরা মান পাই 17, যেহেতু দুইটি সংখ্যার যোগফল বলছে 17। এবং
পরের কন্ডিশনটা কি, দুইটি সংখ্যার গুণফল 72। তাহলে দুইটি সংখ্যা কে কে, এ একটি সংখ্যা এবং এ একটি সংখ্যা, এই দুইটি সংখ্যার গুণফল। তাহলে এ এবং বি এই যে গুণ অবস্থায় দিলে সেটার মান হচ্ছে 72। এবং ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি, বড় সংখ্যা যদি এ ধরি তাহলে ছোট সংখ্যাটি বি সমান কত। আমরা এর আগের ম্যাথটিতেই বললাম যে এক্স ওয়াই বা এ বি অথবা এক্স ওয়াই শুধু এক্স শুধু ওয়াই বা শুধু এ শুধু বি এর মানটা বের করতে বললে আমাদের পূর্বে যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার বিপরীত মানটা আমাদের বের করতে হবে, এ মাইনাস বি এর মান আমাদের শুরুতে বের করতে হবে। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সুতরাং a প্লাস বি এর মান যদি বসায় দেই 17 উপর স্কোয়ার মাইনাস 4ab এর মান বসায় দিলাম। 17 উপর স্কোয়ার হলে আমরা জানি 289 মাইনাস, এটা গুণ করলে আমরা পাই 288। আমরা যদি বিয়োগ করি তাহলে পাই 1। এই মানটা আমরা পাইছি এ মাইনাস বি হোল স্কোয়ারের। এখন আমরা রুটটা যদি উঠে দেই, স্কোয়ার উঠে দিলে এই পাশে হবে রুট, 1 এর উপর রুট হলে তার মান 1 হয়। অতএব আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 17 এবং আমরা পাইছি এ মাইনাস বি ইকুয়াল 1। সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা 1 এবং 2 যোগ করলে পাই 2a প্লাস এ মাইনাস এ কাটা এই পাশে পাই 18। এ ইকুয়াল, যেহেতু এর সাথে 2 গুণ অবস্থায় আছে সুতরাং এই পাশে গিয়ে ভাগ হবে, 2 দিয়ে 18কে ভাগ করলে আমরা পাই 9। এখন খেয়াল করুন, আমরা মান পাইছি এর, কিন্তু আমাদের বের করতে বলছিল বি এর মান। সুতরাং আমরা এ এর মান যদি সমীকরণ 1 অথবা 2 এ বসাই তাহলেই বি এর মান পেয়ে যাব। আমরা সমীকরণ এতে সমীকরণ 1 এ বসিয়ে পাই এ এর মান 1 এ বসিয়ে পাই এ প্লাস বি ইকুয়াল 17। অতএব এ এর মান কত, 9 প্লাস বি ইকুয়াল 17। বির সাথে 9টা প্লাস অবস্থায় আছে। ইকুয়ালের এক পাশে প্লাস অবস্থায় থাকলে অপর পাশে মাইনাস অবস্থা হয়ে যায় এবং এই পাশে গুণ অবস্থায় থাকলে ইকুয়ালের অপর প্রান্তে গিয়ে সেটা ভাগ অবস্থায় হয়ে যায়। যেহেতু এটা যোগ অবস্থায় আছে সুতরাং এই পাশে গিয়ে বিয়োগ অবস্থায় হয়ে যাবে। বি ইকুয়াল 17, যেহেতু প্লাস অবস্থায় আছে বিয়োগ অবস্থায় হয়ে যাবে। 17 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 8। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এই ম্যাথটির শর্টকাট দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার গুণফল 72। তাহলে কোন দুইটি সংখ্যা গুণ করে 72 পাওয়া যায়? আমরা যদি 9 গুণ 8 তাহলে কিন্তু 72 পাওয়া যাচ্ছে। 9 গুণন 8 72 এবং 9
আর ৮ যদি যোগ করি, যোগফল কি আসলেই ১৭ হচ্ছে দেখি? ৯ যোগ ৮ ইকুয়াল ১৭। সুতরাং আমাদের ৯ এবং ৮ এই দুইটি সংখ্যা গুণ করলে কিন্তু ৭২ পাওয়া যাচ্ছে এবং এই দুইটি সংখ্যা যোগ করলে আমাদের ১৭ পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের এই দুইটি সংখ্যা যেটার গুণফল ৭২ এবং ওই দুইটি সংখ্যার যে যোগফল ১৭ ছিল সেই দুইটি সংখ্যা কিন্তু আমাদের এইটি। তাহলে আমাদের বড় সংখ্যাটি দেখতে পাচ্ছি 9 এবং ছোট সংখ্যাটি 8। আমাদের ছোট সংখ্যাটি বের করতে বলা হয়েছিল, তার মানে ছোট সংখ্যাটি 8 এবং আমরা সমাধান করেও কিন্তু আমরা দেখছি ছোট সংখ্যাটি 8। আশা করি আজকের ক্লাস সকলে বুঝতে পারছেন। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।